পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চেয়েছি, এত সমস্ত ভিডিও থাম্বনেল আপনারা দেখেছেন, তাই না? ঠিক দেখেছেন। বহুজনে বলেছেন যে গুরুজি, এই কেস, মামলা, আদালত, জেল সহজে থেকে মুক্তি পাওয়া যায় এরকম কিছু আছে? আছে। অনেক কিছু এরকম আছে। বিশ্বাস করে যদি ব্যবহার করা যায় তার সফলতা পাওয়া যায়। বিশ্বাস করা, আপনার বিশ্বাস নেই মনের ভিতরে, আপনি তো কিছু পাবেন না। পূর্বে ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। ভালো জিনিস সব জায়গায় থাকে, সম্মান ভালো। খারাপ জিনিস কোথাও তার মূল্য থাকে না, সেটা মূল্যহীনই থাকে সবসময়। ঠিক আছে? তো আজকের যে বিষয়টা নিয়ে এসেছি সেটি হলো মিথ্যা মামলা, মানে আদালত বলেন আর যে কোনো জায়গায় বলেন, বা গ্রামগঞ্জে যে যেমন দরবার সালিশ বসে, সেই সালিশ দরবারে বলেন, যে কোনো জায়গায় আপনি যাবেন, আমার বলা নিয়ম মতন এই কাজটি করবেন। শুধু আপনি আপনি সেই সালিশিতে গেলেও আপনি বিজয় হবেন। আপনি মামলার জন্য আপনি কোর্টে যখন যাবেন, মিথ্যা মামলা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। মূল্যবান জিনিস কত, বুঝতে পেরেছেন তো? এই মূল্যবান কাজটি করতে হলে সঠিক নিয়ম মেনে কাজ করতে হবে। এখন আমি বলেছি আপনি ভিডিও টান মেরে চলে যান, সুর করে চলে যাবেন কোথায় কি আছে দেখার জন্য। দেখে আবার হুট করে বেরিয়ে গেছেন, আবার কালকে আবার কাজটা পুরো করলেন, কাজ হচ্ছে না। গুরুজি কাজ তো হচ্ছে না, কেন হবে? সঠিক নিয়ম পালন করেননি। একটু একটু করে ভিডিও দেখতে হবে, ধীরে ঠান্ডা মাথায় কথাগুলি শুনে বুঝতে হবে, বুঝে কাজ করতে হবে, তাহলেই কাজ হয়। গুরু বাক্য যে বুঝে না, গুরু বাক্য যে বোঝার চেষ্টা করে না, গুরু বাক্য যে সম্মান করতে জানে না, গুরুর হুকুম যে মানছে না, তার মাধ্যম দিয়ে কোনো কাজে সফলতা আসে না, আসবে না, কোনোদিন আসবে না। আপনি আমাকে যতবার ফোন দেন, গুরুজি অনুমতি দেন, আমি অনুমতি দিলাম, আপনার কাজও হবে না। কেন হবে না? ওই যে অনুমতি এই ভিডিওতে দিয়ে দিছি, সেটা তো আপনি মানেননি, সেটা তো আপনি মানেননি। আপনি এইটাকে মানেন, তারপরে ওইটা না হলেও চলবে, কিন্তু এইটা মানেন আগে। কিন্তু এইটা মানলেন না, ওইটার জন্য আমাকে ফোন দিলেন, হবে না। মাথা রেখে কাজ করবেন কিন্তু। তো এই কাজটি করতে হলে আপনাদের মূল্যবান একটি জিনিসের প্রয়োজন আছে। সেই মূল্যবান জিনিস, মূল্যবান আলোচনাগুলো করব। তার আগে একটু কথা বলবো, আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। এই চ্যানেল তন্ত্র গাছগাছালি মুক্তি বান বিদ্বেষণ বশীকরণ উচ্চারণ মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিওগুলো আপলোড করে থাকি, পাওয়ারফুল সাধনাগুলো আপনাদেরকে দিয়ে থাকি। তাই বিনামূল্যে যদি আপনারা কবিরাজি কাজ শিখতে চান, এখনই আমার চ্যানেলের সাথে যুক্ত হন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। বিনামূল্যে আপনি কবিরাজি শিখতে পারেন। তো নিজের উপকার নিজেরই হবে, মানব কল্যাণে কাজ করতে পারবেন। তো বন্ধুরা, চলুন সর্বপ্রথম আমরা ছোট্ট একটি মন্ত্র, যেই মন্ত্রটি দিয়ে কাজ করতে হবে আমাদের, সেই মন্ত্রটি একবার দেখে আসলে ভালো না? তো চলুন আমরা মন্ত্রটি একবার দেখে আসি, তারপরে মন্ত্রটি কিভাবে প্রয়োগ করবেন সেই নিয়মটি বলে দেব। ঠিক আছে? এই যে মন্ত্রটি, আশা করি মন্ত্রটি দেখেছেন। এই মন্ত্রটি আপনাদের প্রয়োজন হবে। ছোট্ট মন্ত্রটি রবিবার বৃহস্পতিবার কেউ মুখস্থ করবেন না, রবিবার বৃহস্পতিবার বাদে মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করবেন। তো মন্ত্রটি অমাবস্যা পূর্ণিমা মুখস্থ করতে পারলে আরো ভালো। তো এই মন্ত্রটি মুখস্থ করা যখন শেষ হয়ে যাবে, এরপরে উত্তর দিকে মুখ করে বসবেন, আসনে বসবেন, পরিষ্কার আসনে বসবেন, নিজের দেহটাকে পবিত্র করে পরিষ্কার কাপড় পরিধান করবেন, উত্তর দিকে মুখ করে আগরবাতি মোমের বাতির সামনে জ্বালিয়ে জায়গাটাকে সুগন্ধি করে এরপরে মন্ত্রটি আরো কমপক্ষে 341 বার পাঠ করে নেবেন। 341 বার পাঠ করে নেওয়ার পরে মন্ত্রটি কিন্তু পাওয়ারফুল হয়ে যাবে। এরপরে এটা দিয়ে আপনি প্রকৃতি কাজ করতে পারবেন, খুব সহজে কাজ করতে পারবেন। মন্ত্রটি ছোট্ট একটি মন্ত্র, আপনাদের সুবিধার জন্য আমি কণ্ঠস্থ ধীরে ধীরে একবার বলে দিচ্ছি। তো মন্ত্রটি কিন্তু শুনে নেবেন, ঠিক আছে? মন্ত্রটি হলো, রাবণে
রাবণ জল, অর্ধ কর টলমল, দোষিলে মানুষ হয়। কথাটা বুঝতে পেরেছেন তো? দোষিলে মানুষ হয় গাধার দল। সোহাই দোহাই, শিব শঙ্কর বীরবল। এই ছিল ছোট্ট মন্ত্রটি। কোথাও বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না, একবার সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি, এই সংক্ষিপ্তভাবেই আপনারা মুখস্থ করে নেবেন, যেই নিয়মে বলছি ওই নিয়মে। তারপরে প্রয়োগ বিধি। এখন প্রয়োগ কি করবেন আপনি? আরো সহজ প্রয়োগ। ধরেন আপনি কোনো সালিশে যাবেন, সালিশির দরবারে যাবেন। এখন এইখানে আপনি একটা আসামি হয়েছেন, এই আসামি পক্ষ আপনি যাচ্ছেন এখানে সালিশিতে, আপনি কি করবেন? তো আপনি এখন যেহেতু আসামি পক্ষ আপনি যখন সালিশিতে যাচ্ছেন, আপনি কি করবেন? আপনার মুখ থেকে একটু থুথু নিবেন, থুথু নিয়ে বাম হাতের তালুতে নেবেন। একই নিয়ম কিন্তু দুইটা, সালিশ আদালত। আদালতে যখন যাবেন কোনো কেস মামলায় রায়ের জায়গায় যখন যাবেন আপনি, তখন আপনি এই কাজটা করে যাবেন। যদি আপনার কোনো লোক জেলের ভিতরে থাকে, তার কেসের শুনানি হবে বা জামিন এরকম কিছু একটা হবে, এই সময় যদি হয়, এই কর্মটি তাকে শিখিয়ে দিবেন, নয়তো আপনি তার কাছে গিয়ে এই কাজটি করে দিয়ে আসবেন ওই দিনেই। কথাটা মনে রাখবেন, ওই দিনেই, কিন্তু অন্যদিন দিলে হবে না। তো অন্যদিকে শিক্ষা দিলে আরো ভালো, শিক্ষা দিলে সে শিখে তার কাজটা সে নিজে করতে পারবে, এটা হলো সুবিধা বেশি। আপনি ওই দিন তার সাথে দেখা করতে নাও পারেন, এই সুযোগ আপনাকে দিতে নাও দিতে পারে, ঠিক আছে? আপনার হাতের থুথু আপনি বাম হাতে নিলেন, বাম হাতে নেওয়ার পরে আজকের বলা যে মন্ত্রটি মাত্র 7 বার পাঠ করবেন। আপনি 7 বার পাঠ করবেন, 7টা ফু দেবেন। একবার পাঠ করবেন, একবার পাঠ করবেন, এইভাবে 7 বার পাঠ করবেন, 7টা ফু দেবেন। একাগ্রতা বিশ্বাস যার মনে আছে সেই সফলতা অর্জন করতে পারবেন। যার মনের ভিতরে সফলতা নাই সে কিন্তু লাভ হবে না করে। দেখি হচ্ছে কি হচ্ছে না, একটু পরীক্ষা করে দেখি হয় কিনা। লাভ নেই, হবে না, হবে না, আমি নিষেধ করে দিলাম, হবে না। একাগ্রতা বিশ্বাস যার ভিতরে আছে 1000% সে সফলতা অর্জন করতে পারবে। 7 বার মন্ত্রপুত করেছেন তো থুথু, এবার অনামিকা আঙ্গুল, অনামিকা চিনেন তো? 5টা আঙ্গুল, বলেন তো কোনটা অনামিকা? জানি অনেকে বলতে পারবেন, অনেকে হয়তো পারবেন না। এটা অনামিকা, এটা 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 ঠিক আছে তো? এটা এই যে থুতু আছে না, এই যে এখানে এখানে নিবেন অনামিকা, এখানে নিয়ে আপনার মাথার এই যে মাঝখানে এখানে আছে না, এখানে একটু তেল, এখানে একটু ফোঁটা দেবেন থুতু দিয়ে, যেটা আপনি মন্ত্রপুত করেছেন, দিয়ে আপনি সালিশ সভাস্থলে চলে যান বা আদালতে যান। 1000% গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনার সফলতা হবেই, ওখানে আপনি বিজয় হয়ে আসবেন। কাজটি করে দেখুন, অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন। মূল্যবান মতামত কমেন্টে লিখবেন, কোথাও বুঝতে ভুল হলে। নতুন ভিডিও নিয়ে সারা পর্যন্ত সকলে ভালো থাকবেন। আর এই মহাশীত, এই শীতের ভিতরে যার যা নিজের দিকে লক্ষ্য রাখবেন, যাদের শিশু বাচ্চা আছে বাচ্চাদের দিকে লক্ষ্য রাখবেন, বাচ্চাদের যাতে ঠান্ডা না লাগে। বাচ্চাদের ঠান্ডা লাগলে কিন্তু অনেক বড় বিপদ হতে পারে। আজকের মতো ভিডিও শেষ করছি, নতুন ভিডিও নিয়ে সারা পর্যন্ত সকলে ভালো থাকবেন। জয় গুরু।